এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকে ভোর 6টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। ভোর 6টার সময় রওনা হয়ে গেছি সিরাজগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে। আর যাচ্ছি বাবার গাড়িতে করেই, কারণ বাবা মাও সাথে যাচ্ছে। তবে বাবা মা বিকালের মধ্যে ফিরে আসবে। কেন যাচ্ছে সেটা পরেই বলছি। আর গত রাত থেকে এত ভীষণ গরম পড়েছে যে কি বলবো। গরমে রাতে ভালো ঘুম তো কারোরই হয়নি। তারপরে ভোর 5টায় উঠে কোনো রকমে সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি, যেহেতু আব্বু আম্মু গিয়ে আবার ফিরে আসবে। এই জন্য যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততটাই ভালো। আর আমরা বাড়িতে কেউ ব্রেকফাস্টও আজকে করিনি, তবে যাত্রা বিরতি দিয়ে ব্রেকফাস্ট করার একটা প্ল্যান ছিল অবশ্য। তো সেই মোতাবেকই আমরা রওনা হয়েছি। আর তোমাদের সাথে আজকে সিরাজগঞ্জ শহর থেকে বের হলাম, সিরাজগঞ্জের রাস্তাগুলো দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু নাটোরে ঢুকবো, সেখানকারও কিছু পথ তোমরা দেখতে পাবে। এরপরে রাজশাহীতে ঢুকবো। তো সিরাজগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত পুরো রাস্তার যে ভিডিওগুলো, জার্নিটা, অবস্থাটা অনেকটাই তোমরা আজ করতে পারবে যারা কখনোই এই অংশটাতে বেড়াতে আসনি। অনেকেই আছে যে যারা দক্ষিণাঞ্চলে থাকে, তারা ঢাকা অবধি এসে কাজ করে আবার ফেরত চলে যায়, এদিকে খুব একটা আসে না। আর আমরা যারা উত্তরাঞ্চলে থাকি তারাও কোনো কাজে ঢাকা গেলে আবার কিন্তু ফেরত চলে আসি। ওই দিকটায় কোনো ট্যুর প্ল্যান না হলে কিন্তু যাওয়া হয় না। তারপরও আমরা কিন্তু প্ল্যান করে যাই। ওরাই কিন্তু এদিকে আসে না, কারণ এদিকে দেখার মতো তেমন কিছু নেই। আবার নেই বললেও নয়, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাটোর শহরের রাস্তার দুই ধারে কিন্তু চলন বিল। আগে বছরে বেশিরভাগ সময় কিন্তু এখানে পানি থাকতো, এখন বেশিরভাগ সময় শুকনো থাকে, আবার অল্প সময় পানি থাকে বর্ষার এদিকে। আর এই চলন বিলকে ঘিরে অনেক মানুষের জীবিকা নির্ভর করে। তারা মাছ ধরে, শুটকি মাছ বানায়, এরকম অনেক কাজ হয় এখানে। এরপরে চলে এসেছি বনলতা সেনের নাটোরের বিখ্যাত প্রচুর হোটেলে। প্রচুর হোটেল উত্তরাঞ্চলে অনেকেই চেনে, বিশেষ করে যারা রাজশাহী বা সিরাজগঞ্জ এই অঞ্চলগুলো থেকে কোনো না কোনো কাজে নাটোরে আসা যাওয়া করে, তারা একবার হলেও এই প্রচুর হোটেলে খাওয়া দাওয়া করে। কারণ একমাত্র নাটোর শহরে এই হোটেলটাই নামধাম যথেষ্ট রয়েছে এবং অনেক পুরনো। তবে করোনাকালীন সময়ে এই হোটেলের মালিকরা আর কি মারা গেছেন করোনায়। তারপরে উত্তরাধিকার সূত্রে যারা প্রাপ্ত হয়েছে দায়িত্ব, তারা কিন্তু এখনও সেই খাবারের মানটা মোটামুটি ভালোভাবেই বজায় রেখেছে। আর হোটেলটা উন্নত করেছে, আমাদের ভালোই লাগলো আজকেও খাবারগুলো। আর এখন মোটামুটি 8:30 মতো বাজতে চলেছে, অর্থাৎ আমরা 6:30টায় গাড়ি স্টার্ট করেছিলাম, 8:30টার মধ্যে নাটোর পৌঁছে গেছি। এখন আর 1.5 ঘন্টার মধ্যে রাজশাহী পৌঁছে যাওয়ার কথা। আর এত ভোরে না রাস্তায় তেমন জ্যাম ট্যাম নেই, সেই জন্য গাড়ি স্মুথলি আর কি ড্রাইভ করা যাচ্ছে এবং দ্রুতই পৌঁছানো যাচ্ছে। নর্মালি সিরাজগঞ্জ থেকে রাজশাহী 150 কিলোমিটার হবে দূরত্ব, আনুমানিক বললাম আর কি, আমি ঠিক জানি না। আর এইটুকু দূরত্ব অতিক্রম করতে দূরপাল্লার গাড়িগুলোর 2.5 ঘন্টা মতো লাগে। আমাদের প্রাইভেট কার অত ফোর্সে তো যাচ্ছে না, সেদিক থেকে 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক কখন পৌঁছায়। আর এদিকে যখন ভিডিও করছিলাম, এই ভাইয়ারা বলছিল যে আমাদেরকেও করেন, তখন ভাইয়াদেরকেও ভিডিও করলাম। ওনারা কত দ্রুত তালে রুটি পরোটা বানায়, আর আমরা বানাতে গেলে রান্নাঘর অপরিষ্কার হয়ে বিতিকিস্ত্রী অবস্থা, মাথা গরম হয়ে যায় আমাদের 2-4টে রুটি বানাতে গেলে। ওদের মতো ফটাফট রুটি বানাতে পারলে কত ভালো হতো। এরপরে তো খেয়ে দিয়ে সবাই গাড়িতে উঠে পড়লাম, আবার যাত্রা শুরু। এই তো নাটোর শহর তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে নাটোর, আর সেই বনলতা সেনের নাটোর, যেটা আমরা সবাই জানি বাঙালিরা কবিতার বই পড়ে পড়ে। তো এই নাটোর শহরে আরও অনেক কিছুই দেখার মতো রয়েছে। আগে আগে আমরা মানে বেড়াতে আর কি পছন্দ করতাম, খুব বেড়াতাম। এখন আসলে বেড়ানোর সময় হয় না, কাজের প্রেশারও বেড়ে গেছে। আর বাবু হওয়ার আগে আমরা দুজন তো অনেক বেরিয়েছি, দুজনে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু পিচ্চিটা হওয়ার পর থেকে একটু বেড়ানোটা কমে গেছে। ও সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে না, আবার ওর কোনো না কোনো সমস্যা, অসুস্থ হয়ে পড়ে। এই সব কারণে আমরা এখন আর খুব একটা বেড়াই না। ওর কষ্ট হয় বলে, ও বেড়াতে পছন্দ করে, ছোট হলেও বেড়াতে পছন্দ করে, অ্যাডজাস্ট করে নিতে চায়। কিন্তু কোথাও গিয়ে কেন যেন মনে হয় ওর একটু অসুবিধা হয়, কষ্ট হয় বাসা ছাড়া বাইরে ঘুরতে। এই জন্য সেইভাবে আর কি এখন বেড়ানোটা হয় না। বাবার বাসাটাতে এই জন্যই বেশি যাওয়া হয়। বেড়ানোর কথা উঠলেই ওই বাবার বাসায়, গ্রামের বাসায়, এগুলো থেকেই ঘুরে বেরিয়ে নিয়ে আসি বাবুকে। আর এরপরে এক সময় তোমাদেরকে আমি নাটোরে যে জায়গাগুলো দর্শনীয় রয়েছে, মানে এখানে রাজার বাড়ি, রানীর বাড়ি, এরকম অনেক জায়গা রয়েছে, এগুলো এক সময় তোমাদের সাথে আমি সময় করে শেয়ার করব। একটু গরমটা কমুক, এই প্রচণ্ড গরমে আর কোথাও যেতে, বেড়ানোর জন্য যেতে মানে একদমই মন চায় না। আর দেখো গাড়ির মধ্যে কিন্তু এসি চলছে, তারপরও আমরা
আমরা ঘেমে জুবুথুবু অবস্থা, মানে বাইরে এতটাই গরম আর রাতে তো কারো ভালো ঘুম হয় না প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের যন্ত্রণাতে। তো চোখ মুখেরও কি অবস্থা হয়ে রয়েছে এক একজনের। এর মধ্যেও আমরা অনেক হাসি মজা করতে করতে পুরো জার্নিটা পার করে দিয়েছি। আর তারপর দেখতে দেখতে নাটোর ছেড়ে গাড়ি পৌঁছে গেল রাজশাহী রোডে। রাজশাহী রোড ধরে দেখতে দেখতেই চেনা রাস্তাগুলো পার হয়ে নিজেদের বাসায় যখন পৌঁছাই তখন 10:30 মতো বেজে গিয়েছিল। আর আমাকে বাসায় নামিয়ে দিয়ে আব্বু আম্মু কিন্তু বোনের শাশুড়ি আম্মুর বাসায় চলে গিয়েছিল। আমাদের এই হাসি খুশি আনন্দ, ঘুরে বেড়ানো, টেবিল ভর্তি খাবার, সব কিছুর আড়ালেও কিন্তু অনেক কষ্ট রয়েছে, চাপা কষ্ট, অনেক সমস্যাও রয়েছে, পারিবারিক অনেক দিক থেকেই আসলে রয়েছে। তো সেই সব কিছু সবসময় সব ব্লগে তো আর শেয়ার করা যায় না, সব ভিডিওতে সেই সমস্যাগুলো তুলেও আনা যায় না। আর ঈদের ভিডিওতে শুধু আনন্দটুকুই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। তাই এত হাসি আনন্দ, এত আয়োজন, এত কিছু দেখে আবার এটা ভেবে বসো না কেউ যে না হয়তো বা এদের জীবনে কোনো কষ্ট নেই, না আছে, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক টানাপোড়েন, অনেক কিছুই রয়েছে। সেগুলো আসলে তুলে ধরতে ভালো লাগে না। বাসায় এসে ফ্রিজটা অন করে দিয়েছি, রাজ্যের কাজ। ফ্রিজ আমি অফ করে রেখে গিয়েছিলাম কারণ কিছুই ছিল না, অযথা অন করে রেখে কী লাভ, আমি একদম ক্লিন করে রেখে গিয়েছিলাম। আর আজকে আম্মু কাঁচা মাছ মাংসও দিয়েছে, রান্না খাবার দিয়েছে, তার সাথে কিছু কাঁচা বাজারও দিয়েছে। আর আমার ঘরগুলোর এই অবস্থা, অগোছালো কোনোটাই নেই, যাওয়ার আগে গুছিয়ে রেখে গিয়েছিলাম, তবে অপরিষ্কার হয়ে গেছে, ধুলাবালি পড়েছে, পোকামাকড় দু একটা মরে পড়ে আছে। আর টিকটিকি তো তার বাথরুমের কাজটা সেরে ফেলে যেখানে সেখানে, গাছগুলো মরে গেছে, তারপরও পানি দিয়ে এগুলোকে আবার পুনর্জীবিত করার চেষ্টা চলছে। দেখা যাক এর মধ্যে কতটুকু বেঁচে আছে না আছে, থাকলে কিছু আবার পাতা বেরিয়ে আসবে। আর এই কারণে আমি গাছ লাগানোই বাদ দিয়েছি। আর এখানকার সমস্ত গাছ আমি আস্তে আস্তে আমার গ্রামের বাসায় নিয়ে চলে গেছি, না হলে এখানে প্রচুর ফুল গাছ আমি লাগিয়েছিলাম প্রথম দিকে, কিন্তু ওই যে থাকে না, আর বেলি ফুল গাছটাও কেমন হয়ে যাচ্ছিল, তখন গ্রামের বাসায় দিয়ে এসেছি। তো বাসায় ঝটপট কাজগুলো সেরে নিয়েছি, 10:30 থেকে 12:30 পৌনে 1টার মধ্যে সমস্ত কাজ করেছি বলতে কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, খাবারগুলো সব ফ্রিজে দিয়ে দেওয়া, পানির বোতলগুলো পরিষ্কার করে নেওয়া, ফিল্টার পরিষ্কার করে পানি দেওয়া, এই সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি ছোটো বোনের শাশুড়ি আম্মুর বাসার উদ্দেশ্যে। তো এই বাসাটা এর আগেও বেশ কয়েকটা ব্লগে শেয়ার করেছি। আন্টি তো প্রায় প্রত্যেক ঈদে বা কোনো না কোনো কারণে দাওয়াত করতেই থাকে, আর আমরাও এসে খেতেই থাকি। তবে আন্টি আমাদের বাসায় খুব একটা সুযোগই পায় না খেতে যাওয়ার। একে তো আমি রান্নাবান্নায় পটু নই, আর আমি সময়ও পারি না, রাখতেও ভালো পারি না, আন্টিকে আপ্যায়ন করার সুযোগও পাই না। আর সিরাজগঞ্জটা দূরে হওয়াতে আন্টিও খুব একটা যাওয়ার সুযোগ পায় না, বরং আব্বু আম্মুই চটচট করে চলে আসে মাঝে মধ্যে। যেহেতু এখানে আব্বু আম্মু আসলে একই সাথে আমার বাসা, আন্টির বাসা সবগুলোই ভিজিট করতে পারে, এই কারণে আম্মু আব্বুরই আসাটা হয়। তারপরও ইদানিং কমে গেছে আস্তে আস্তে, আসলে শরীর আর এখন আগের মতো কারোরই ভালো লাগে না। আর আন্টি সুযোগ পেলে আমাদের এত কিছু করে খাওয়াতে একদম দেরি করে না। কত কিছু রান্না করেছে, সকালবেলায় সমস্ত কিছু বাজার করে রান্না করে নিয়েছে। আর ঈদের গরু, খাসির মাংস এগুলো তো ছিলই, তো সেগুলো রান্না করেছে। আর তার সাথে এটা গরুর মাংস একদম কালাভুন্নার মতো টেস্ট হয়েছে দেখতে এবং খেতে, মানে ভীষণ ভালো লেগেছে। বাদ বাকি আন্টির স্পেশাল চিংড়ির আইটেম আমার তো ভীষণ ভালো লাগে। এটা আমার ছোট বোন আর তার হাজব্যান্ডের শোবার ঘর ছিল, তো ওরা তো বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। পাশের রুমটা আন্টির রুমের সাথে লাগানো বারান্দায় আন্টি বাগান করেছে। আর বারান্দা বাগান করা কিন্তু অনেক কঠিন এবং অনেক পরিশ্রমের, ভীষণ পরিশ্রম করার পর এখান থেকে সামান্য কিছু উৎপাদন করে পাওয়া যায় হয়তো বা। তো এই কঠিন পরিশ্রমের কাজটা সে ভালো লাগা থেকেই করছে, আর তার এই ভালো লাগাটা আল্লাহ পাক সফল করুক, আমরা এই দোয়াই করব। এখান থেকে সে যতটুকু পারে যেন সফলতায় নিয়ে আসতে পারে। আস্তে আস্তে বাগানটা হয়তো আরও বড় করবে। যাই হোক, আমাদের দোয়া তার সাথে রইল। এরপরে আমার মেয়ে তো তার পছন্দের দোলনায় বসে দোল করছিল, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আমার মেয়ে এই বাসায় আসলে এই দোলনাটায় বসতে একদম ভুলে যায় না, একটু না একটু হলেও তাকে দোল করতেই হবে। দেখতে দেখতে 3:30 মতো বেজে গেছে। আব্বু আম্মু এখন রওনা হয়ে যাবে তাদের বাড়ির উদ্দেশ্যে, আর আমাকে নামিয়ে দিয়ে যাবে আমার বাসায়। এ পর্যন্ত আজকে, ভালো থেকো সবাই, টাটা।